নির্বাচন, এই যে আপনি ভোট দিবেন, এই ভোটটা আপনার কাছে আমানত থাকবে। আপনি এই আমানতকে যোগ্য ব্যক্তির কাছে পৌঁছাই দিতে হবে, অর্থাৎ আপনি যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে। খুতবার মধ্যে আমি 3টি আয়াত তেলাওয়াত করেছি। 1 নম্বর আয়াত হচ্ছে সূরা নিসার 58 নম্বর আয়াত। রব্বে কারীম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে দুনিয়াবাসী, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছে আন তু'আদ্দুল আমানাত, তোমরা আমানত সমূহকে পৌঁছে দাও, আদায় করে দাও, ইলা আহলিহা, তার যোগ্য ব্যক্তির কাছে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, আর যখন মানুষের মাঝে ফয়সালা করবে তখন ইনসাফের সাথে ফয়সালা করবে। আরো একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা নিসার 85 নম্বর আয়াত। রব্বে কারীম ইরশাদ করেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, যে ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করবে তাহলে তার জন্য ওই ভালো কাজের একটা অংশ নির্ধারিত থাকবে। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আর যে ব্যক্তি খারাপ কাজের জন্য সুপারিশ করবে তার ওই খারাপ কাজের একটা অংশ তার আমলনামায় লেখা হবে। সূরা মায়েদার 8 নম্বর আয়াতে রব্বে কারীম ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। হে দুনিয়াবাসী, হে মুমিনগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, আল্লাহ তাআলার জন্য সাক্ষী হয়ে যাও ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। মুহতারাম হাজিরিন, এই 3 আয়াতের মধ্যে 3টা বিষয় উল্লেখ করা হয়েছে, আলোচনা করা হয়েছে। 1 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে আমানতকে তার যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দাও। 2 নম্বর বলা হয়েছে আমি যদি ভালো কাজের জন্য সুপারিশ করি তাহলে আমার জন্য কিছু ভালো কাজের অংশ লেখা লিপিবদ্ধ হবে, আর আমি যদি খারাপ কাজের জন্য সুপারিশ করি তাহলে ওই খারাপ কাজের একটা অংশ আমার জন্য লিপিবদ্ধ থাকবে। 3 নম্বর আয়াতে হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সাক্ষী দিতে হবে। সুতরাং এই নির্বাচন, এই যে আপনি ভোট দিবেন, এই ভোটটা আপনার কাছে আমানত থাকবে। আপনি এই আমানতকে যোগ্য ব্যক্তির কাছে পৌঁছাই দিতে হবে, অর্থাৎ আপনি যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে। 2 নম্বর আয়াত, আপনি ভোট দিচ্ছেন মানে আপনি সুপারিশ করছেন, হ্যাঁ আমি সুপারিশ করছি এই ব্যক্তি নির্বাচিত হওয়ার উপযুক্ত। এবং এই ভোট দিচ্ছেন এর মানে হচ্ছে আপনি ভোটের ছিল মারছেন, এর অর্থ হচ্ছে আপনি সাক্ষী দিচ্ছেন, হ্যাঁ এই ব্যক্তি দ্বীন এবং ইসলামের জন্য উপকারে আসবে, আমি সাক্ষী দিচ্ছি এই ব্যক্তিকে নির্বাচিত করা হোক। অর্থাৎ এই আয়াত থেকে, এই 3 আয়াত থেকে বোঝা যায় কাকে আমি ভোট নির্বাচিত করব, কাকে আমি ভোট দেব। আমার ভোটটা তার জন্য আমানত, আমার ভোটটা আমার জন্য আমানত, আমি সেটা যোগ্য ব্যক্তিকে দেব। আমি তাকে ভোট দিচ্ছি মানে আমি তার জন্য সুপারিশ করছি, আমি তার জন্য সাক্ষী দিচ্ছি, হ্যাঁ সে একজন ভালো লোক, সে দ্বীন এবং ইসলামের খেদমত করবে।